কুড়িগ্রামে অধ্যাপক জামাল উদ্দিন ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন। চলতি বছরের ৮ এপ্রিল সেই মৃত অধ্যাপককে দেয়া হয়েছে অধ্যক্ষ হিসেবে পদায়ন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই ধরনের ভুলের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা দ্রুত শূন্য পদে অধ্যক্ষ নিয়োগের আর্জি জানিয়েছেন। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে চলতি বছরের ৮ এপ্রিল অধ্যাপক জামাল উদ্দিনকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই কলেজে তার কর্মদিবস ছিল মাত্র ১০ দিন। ২০২৩ সালের ১২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা ক্যাডারের আওতায় ১৩৫ জন অধ্যাপককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা হয়তো ভুলবশত হয়ে গেছে, আমরা খুব দ্রুত অধ্যক্ষ পাবো। সংশ্লিষ্ট কলেজের শিক্ষকগণ নতুন অধ্যক্ষের নিয়োগ নিয়ে অনেক প্রত্যাশা করলেও শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে এখন আবারও তাদেরকে করতে হচ্ছে অপেক্ষা। এর দ্রুত সমাধান তারা চান। অতি শীঘ্রই আমাদের কলেজে একজন বিসিএস অধ্যক্ষ স্যার যেন আমাদের কলেজে আসে এবং তার মাধ্যমে আমাদের কলেজের জন্য সকল সমস্যার সমাধান হয়। কলেজের শিক্ষকদের মতো শিক্ষার্থীরাও নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হয়েছে, সেই প্রিন্সিপাল নাকি ২ বছর আগেই মারা গেছে। এখন আমরা চাই যে একটা নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শওকত আকবর। এখানে যে অধ্যক্ষ স্যারকে দিছে, এই অধ্যক্ষ স্যার যেহেতু মারা গেছে, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এখানে যদি অধ্যক্ষ পদায়ন হয়, আমি তাকে দায়িত্ব হস্তান্তর করব এবং আমি আমার স্বপদে ফিরে যাব। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ চলতি বছরের ৮ এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করেন। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।